আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি তালফুলুরির একটি ভীষণই মজার রেসিপি নিয়ে। ভীষণই সুস্বাদু, মুচমুচে এবং নরম তুলতুলে। ভিডিওটি না টেনে পুরোটি দেখার অনুরোধ রইল। প্রতিটি ভিডিওতে আমার রয়েছে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে আজকে শুরু করা যাক তালফুলুরির এই রেসিপি। আজকে তালের ফুলুরি বানানোর জন্য আমি এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি। আর প্রথমে আমি তালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন কিন্তু এই ধরনের তালটা কেনার। আর যে টাইপের হলুদ টাইপের যে তালগুলো হয় সেগুলো কিন্তু অনেক সময় তেতো হয়। আর এই তালগুলো কিন্তু ভীষণই মিষ্টি হয়। তো প্রথমে কি করব, যে উপরের অংশটা তালে সেটাকে আমি ছাড়িয়ে নেব বোটাটাকে। দেখুন কত সহজে কিন্তু উঠে গেল, যেহেতু তালটা কিন্তু ভীষণই পাকা। এইবার তালের যে চোকাগুলো সেগুলোকে আমি তুলে নেব, মানে ছাড়িয়ে নেব। একটু আঙুলে কিন্তু টানলেই কিন্তু চোকাটা কিন্তু খুব সহজে কিন্তু চলে আসবে, দেখুন। আর যদি তালটা যদি একটু টাইট হয় তাহলে কিন্তু আপনার একটু শক্ত মনে হবে। একই রকম দেখুন আমি কিভাবে ছাড়াচ্ছি তালের চোকাটাকে। একই রকম ভাবে পুরো তালের চোকাটাকে আমি কিন্তু বা খোসাটাকে ছাড়িয়ে নেব। কত সহজে কিন্তু উঠে গেল, দেখুন সম্পূর্ণ চোকা আমার ছাড়ানো হয়ে গেছে। এইবার তালটাকে আমি ভেঙে নেব, মানে আটিগুলোকে আমি আলাদা করে নেব। দেখুন এই তাল থেকে 3টে আটি বেরিয়েছে, কোনো কোনো তালে আবার 2টো আটি হয়। এইবার এই তালের আটিগুলোকে আমি ঘষে নেব। তবে কোনো রকম আমি পানি ইউজ একদমই করব না, মানে একটু হয়তো টাইম লাগবে তালের আটিগুলো ঘষতে, তবে মানে ঘন, মানে তালের যে কাঁচটা সেটাই আমি আজকে ব্যবহার করব, কোনো রকম পানি ছাড়াই। তার জন্য প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি, তার উপরে আমি নিয়েছি একটা স্ট্রেনার বা ছাঁকনি। এই ছাঁকনিটাতে একটাই কারণ, তালটা ঘষার, তালের আটিগুলো এটাতে আমি যদি ঘষি তাহলে পরে করে যে তালের ভেতরে যে আঁশ থাকে সেটা কিন্তু আলাদা করে আমাকে ছেঁকে নিতে হবে না। তার জন্য আমি মানে দুইবারের কাজটা কিন্তু একবারে আমি এটাতে করে নিচ্ছি। দেখুন হয়তো টাইমটা একটু বেশি লাগবে, অসুবিধে নেই। এটাতে আমি ঘষে নেব, আর কোনো ছাকার কিন্তু একদমই প্রয়োজন নেই। একই রকমভাবে আমি সবগুলো আটি এই ছাঁকনির মধ্যে আমি কিন্তু ঘষে নিচ্ছি। দেখুন তালের কাঁধ কিন্তু বের করা আমার অনেকটাই হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় যে খুব শক্ত, তবে একটু পানি ছেটা দিয়েও কিন্তু আপনারা ঘষতে পারেন। এই দেখুন আমার কিন্তু একদম কমপ্লিট। এইবার আমি একটা বড় পাত্র নিয়েছি যেখানে আমি একটা ব্যাটার রেডি করব। তার জন্য দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ সুজি। আমি একটা এখানে বাটি পরিমাপ করে নিয়েছি, আর সেই বাটি মেপে আমি দিয়ে দিলাম 2 বাটি ময়দা। আপনারা কিন্তু আটা দিয়েও এটা করতে পারেন। আর মাপটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, 1 বাটি সুজি, 2 বাটি ময়দা। আর যেহেতু টোটাল 3 বাটি হলো আমার, তার জন্য আমি এখানে নিয়েছি 1.5 বাটি ওই বাটিরই চিনি। তবে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি যাতে মেশাতে সুবিধা হয়। আর আমি কিন্তু 1.5 বাটি চিনি এখানে সম্পূর্ণ দিইনি, আমি একটু গুঁড়োটাকে একটু রেখে দিয়েছি, লাগলে পরে দেব, না লাগলে না দেব। দেওয়া হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, আর 4 ভাগের 1 ভাগ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। তারপর এখানে আমি নিয়েছি 1 বাটি নারকেল কুড়ানো, ফ্রেশ নারকেল এটা দেবেন, অবশ্যই কিন্তু স্বাদটা ভীষণই ভালো আসবে। তারপরে যে তালের কাঁধ বা পাল্প সেটা আমি একটু একটু করে এই মানে মিশ্রণের সঙ্গে মেশাবো, শুকনো উপকরণের সঙ্গে মেশাবো, আর ভালোভাবে একটা ব্যাটার আমি রেডি করব। তবে সবগুলো পাল্প একসঙ্গে দেব না, হয়তো নরম হয়ে যেতে পারে, তার জন্য একসঙ্গে দেব না, একটু একটু করে মেশাবো, লাগলে পুরোটাই দেব। দেখুন প্রথমে আমি 2 চামচ তালের পাল্পটা আমি নিয়ে নিলাম। আটার সঙ্গে সব কিছুর সঙ্গে ভালোভাবে একটু মাখবো, যেভাবে আমরা আটা মাখি। আর পাল্পটা আটার সঙ্গে বা ময়দার সঙ্গে যত ভালোভাবে মেশাবো ততটাই কিন্তু ফুলুরিগুলো ভালো হবে, স্পঞ্জি হবে, ভীষণই ভালো হবে খেতে। চেষ্টা করবেন একটু মানে ভালোভাবে মাখার। আমি দেখুন বেশ অনেকক্ষণ ধরে কিন্তু মেখে নিয়েছি, আর কোনো রকম আমি পানি কিন্তু একদমই ব্যবহার করিনি। এইবার যে বাকি মানে পাল্পটা আছে সেটুকু আমি কিন্তু দিয়ে দিলাম সম্পূর্ণ। আমার কিন্তু মানে মিডিয়াম সাইজের আমি একটা তাল নিয়েছিলাম, সম্পূর্ণ কিন্তু তালের পাল্পটা আমার লেগে গেছে।
দেখুন কত সুন্দরভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। এইবার সে একটু ফেটাবো, 5 থেকে 7 মিনিট ধরে কিন্তু ফেটাতে হবে। যখন দেখবো একটু হালকা হয়ে এসছে, ফ্লাপি ভাব এসছে, তখনই কিন্তু আমার ফুলুরিগুলো মানে তেলে ভাজার জন্য রেডি হয়ে যাবে। আর ফেটানোটা কিন্তু ভীষণই জরুরি, করবেন অবশ্যই ফেটাবেন। আমি যেভাবে ফেটাচ্ছি দেখুন একবার, এই দেখুন ফুলুরির শেপ কিন্তু চলে এসছে। আমার ব্যাটার তাহলে একদম রেডি। এইবার আমি চলে যাব গ্যাসের কাছে। এইবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি একটু বেশি পরিমাণে সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিলে ফুলুরিগুলো ভাজতে একটু সুবিধা হয়। দেখুন আমি কিভাবে দিচ্ছি ফুলুরিগুলোকে, খুবই সহজ। একে একে একটু ছেড়ে ছেড়ে দিতে হবে, যাতে একটার সঙ্গে একটা না লেগে যায়। আর একটু বড় বড় সাইজেরই আমি কিন্তু দিয়েছি দেখুন। আর কিছুক্ষণের মধ্যে দেখবেন ফুলুরিগুলো কিন্তু ডবল হয়ে যাবে, যেহেতু বেকিং সোডা বেকিং পাউডার অ্যাড করা আছে। আর বন্ধুরা, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটি আজকে যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন। দেখুন আমার ফুলুরিগুলো ভালোভাবে উল্টানো হয়ে গেছে, আর হালকা কিন্তু কালার চলেছে। তবে এই ফুলুরিটাকে আমি আর একটু ভেজে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, গোল্ডেন ব্রাউন একদম। এখন আমি ফুলুরিগুলোকে তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নেব। কতটা ডবল হয়ে গেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাহলে তেল ঝরে ঝরে সবগুলো ফুলুরিকে আমি তুলে নিব। আর বন্ধুরা, আমি যেভাবে করছি এইভাবে একবার হলেও ট্রাই করবেন, সবাই আপনার প্রশংসা করবে। এইভাবে করে দেখবেন। এইবার একই রকম ভাবে আমি আর একটা ব্যাচ কিন্তু দিয়ে দেব। আর আমি একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিয়েছি, যাতে তেলটা টিস্যু পেপারে টেনে নেয়। প্রথম ফুলুরিগুলো যেহেতু আমার অনেক বড় বড় হয়ে গেছে, তাই আমি দ্বিতীয় ব্যাচটা কিন্তু একটু আমি ছোট ছোট করে দিলাম। দেখুন এগুলো কিন্তু সাইজে ডবল হয়ে গেছে। তাহলে একই রকম ভাবে আমি সবগুলো ফুলুরিকে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। উপর থেকে কিন্তু হবে আপনার মুচমুচে, আর ভেতরটা হবে কিন্তু আপনার একদমই সফট। তাহলে আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।